তো আমার মুরগির আজকে শেষ দিন। এই দুটাকে আজকে কেটে ফেলবো। দেখছেন বড় হয়েছে, তো আরো পালতে পারলে আরো বড় হতো। এখানে আর পালা সম্ভব না, অনেক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে কেটে ফেললাম আমার সেই মুরগি দুটো, রাতা মুরগি দুটা কেটে ফেলেছি, কারণ ওরা তো বড় হয়েছে, এখন মোটামুটি বড় হয়েছে, তার জন্য ওদেরকে কেটে নিলাম। এই যে দেখেন কাটার পরে ছিলে নিয়েছি, এখন এরকম হয়েছে। তো দেশি মুরগির মতন অনেকটা, তার জন্য চামড়াটা রাখা, এই আর কি। আমরা মূলত চামড়া ফেলেই দিই, আর এই মুরগিটার চামড়াটা খেতে ভালো লাগে, তার জন্য একটু গরম পানি দিয়ে তারপরে কবুতরের মতন আর কি ছিলা হলো। তো এই যে আমি রোস্ট আকার দিলাম, কারণ হচ্ছে এই মুরগ দিয়ে সবসময় পোলাওটা খেতে ভালো লাগে, তার জন্য এভাবে কেটেছি। তো মুরগি তো শেষ, পরবর্তীতে মুরগি কিনবো। তো এখন এই যে কাঁচাগুলো, এখানে যে বাচ্চা অর্ধেক একটা ফুটেছে, আর নিচে যে সেই মুরগিটা, কালো মুরগিটা নিচে দিয়ে দিছি কোয়েলের সাথে, কারণ ও কান্নাকাটি করে, চিচি করে ডাকাডাকি করে, শুধু ওদেরকে কেটে ফেলেছি, তো তার জন্য একা খাঁচা ভালো লাগে না, তো ওদের সাথে একটু দিয়েছি। পরবর্তীতে ওদের মন যদি ঠিক হয়ে যায়, তখন আবার ওর কাছে ওরে দিয়ে দেবো। আর কারণ হচ্ছে ও হয়তো বড় হয়েছে, আর এখন যদি ওর কোয়েলের সাথে রাখি তাহলে কোয়েলের ডিমের ক্ষতি হতে পারে। এই যে 2 দিন কোয়েলের ডিম উঠাই নাই, তার জন্য কোয়েলের ডিমগুলো দেখেন কি নোংরা হয়েছে, হাগু মতো দিয়ে একদম নষ্ট করে ফেলেছে। তো এই ডিমগুলোকে আবার ওয়াশ করে নিতে হবে, মানে ধুয়ে নিতে হবে। তো এই যে কোয়েল পাখি আমগুলো খাবার দিয়েছি, খাবারগুলো খায়। আবার কোয়েল পাখিকে আমি মাঝে মাঝে তো শাক পাতা দিই, সব খাবারই দিই। তো এখন এই মুরগিটা একা আছে, তো কয়েকদিনের মধ্যে আবার আরেকটা মুরগি কিনবো, মুরগি কিনে তারপরে ওর সাথে দিয়ে দেবো, তাহলে হবে। আর এখন আপাতত রাখছি এখানে। তো এখানে মুরগিটা কোয়েলের সাথেই খাবার খাচ্ছে, তো মাঝে মাঝে ওদেরকে ভুট্টা ভাঙাটাও দিই, মানে সব ধরনের খাবারটা দিয়ে রাখি, অভ্যাস করে রাখি। আর এখানে একটা বাচ্চা করছে 3টা ডিমের মধ্যে। এই যে দেখেন আরেকটা ডিম যে এখনো ফুটে নাই, ফুটে যাবে, একটুখানি ভেঙে গেছে দেখা যাচ্ছে, মানে চেলে দিয়েছে। আমি রেখে দিলাম, ওর মারা বিরক্ত হচ্ছে দেখা যাচ্ছে। তো মুরগি এখন কেটে ফেলেছি, এখন আর সকাল হলে বা ভোর হলে মুরগি আর ডাকাডাকি করবে না। মনটা খারাপ লাগে, তো করার নাই, পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু করতে হয়, বা মন না চেলেও সেটা মেনে নিতে হয়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।